আমাদের একটাই দাবি, আমরা মোদিজির কাছে দাবি করতেছি শেখ হাসিনাকে যেন এই দেশে আশ্রয় না দেওয়া হোক। আমরা মমতা দিদির কাছে দাবি করি, মমতা দিদি জানি অন্তত ওকে জানি কলকাতায় কোনো চান্স না দেয়, ওকে জানি কলকাতায় জানি শেখ হাসিনাকে কোনো মমতা দিদি জায়গা না দেয়। আমাদের আশ্রয়, আমাদের শক্তি মমতা দিদিকে আমরা বিশ্বাস করি, মমতা দিদিকে আমরা ভালোবাসি। মমতা দিদির কাছে দিদির সাথে একটু দেখা করতে চাই। আমি করতে আপনারা বলছেন গত 15 বছর ধরে আমাদের উপর অত্যাচার চলতেছে, বিডিআর হত্যা থেকে শুরু করে কোনো কিছু করে নাই উনি, বাকি নাই। আমরা জানি আমাদের স্টুডেন্টরা, আমাদের বাচ্চারা অনেক সাহসী। আজকে আমাদের ছাত্ররা 71-এর যে বিজয় আমরা দেখি নাই, ওই বিজয় আজকে আমরা দেখে স্বাধীন হয়েছে। আমরা চাই যে পশ্চিমবঙ্গ থেকে কোনো আশ্রয় ওনারা না দেয়। ওনার মতন খারাপ নিচু লোক আর এই দুনিয়ায় উনি সন্ত্রাস, ছাত্র খুন করছে, উনি এরকম কোনো কাজ ওনার জীবনে করে না, এরকম কোনো কাজ নাই। উনি বাংলাদেশের মানুষের প্রতি একটা জোর চালিয়েছে, জুলুম চালিয়েছে। বাংলাদেশের পুলিশ বাহিনী থেকে আমাদের ছাত্র ভাইদের প্রতি বুকে গুলি চালিয়েছে। আমাদের এই কয়েকদিনের ছাত্র আন্দোলনে আমাদের দেশে প্রায় 500-র উপরে প্রাণ গেছে। গতকালকে এক থানায় পুলিশ মারা গেছে। এই যে আওয়ামী লীগের লোকজন, ওনার দলের লোকজন ডুইকা বিভিন্ন জায়গায় মেট্রো রেল, তারপরে বিটিভি, এই সব জায়গায় আগুন দিয়েছে ওনার দলের লোকজন দিয়ে। এইগুলি সব ফালাইছে আমাদের ছাত্র ভাইদের উপরে। আমাদের ছাত্র ভাইদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো লাঠি ছিল না, ওরা স্বাভাবিকভাবে রাস্তায় নেমেছে আন্দোলনের। গুলি চালানোর ব্যাপারটা আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পারছি সেটা হলো গভর্নমেন্টের প্রশাসনের মাধ্যমেই এই গোলাগুলিটা হয়েছে। এবং বাংলাদেশের যে প্রশাসন ছিল, পুলিশ বাহিনী, যেটাকে বলা হয় আওয়ামী লীগ পুলিশ বাহিনী, সেটা শুধু বাংলাদেশের পুলিশ ছিল না, সেটা হলো আওয়ামী পুলিশ লীগ। ঠিক আছে, তারা তাদের সরকারকে বসানোর জন্য, স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য অজরে মানুষ তো এখন থেকে মারতেছে না, তারা শাহবাগ চত্বর মারছে, বিডিআর হত্যা করছে। তার দীর্ঘ 15 বছর যাবৎ পুলিশ মানে একতরফা ভাবে আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছি। 1971 সালে আমার 1971 সালে আমার বাবা ছিল মুক্তিযোদ্ধা, আমার কাকা ছিল মুক্তিযোদ্ধা। আমরা দেখিনি, আমরা ছোট ছিলাম, আমরা তখন হইও নাই। কিন্তু আমরা আজকে 2024 সালে দেশকে স্বাধীন দেখছি, আমরা আবার নতুনভাবে স্বাধীন করছি। আমরা তো গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তারা যদি তাকে 70 দেয়, সেই ক্ষেত্রে আমাদের কিছু বলার নাই। আমরা চাই এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার আর কোনোদিন বাংলার বুকে সরকার গঠন করতে না পারুক। তারা দীর্ঘ 20 বছর আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং তাদের এই সন্ত্রাসী আওয়ামী লীগ আমরা চাই না বাংলায়। আমরা চাই যে পশ্চিমবঙ্গ থেকে কোনো আশ্রয় ওনারা না দেয়। ওনার মতন খারাপ নিচু লোক আর এই দুনিয়ায় উনি সন্ত্রাস, ছাত্র খুন করছে, উনি এরকম কোনো কাজ ওনার জীবনে করে না, এরকম কোনো কাজ নাই। সাইয়েদকে 4-4টা গুলি করে, ওই আবু সাইয়েদ চিন্তা করে নাই এইভাবে যে দাঁড়ালো। ও যে পুলিশ বাহিনী, ও তো ভাত খায়, মাটির মানুষ। ও যে গুলি করবে আবু সাইয়েদ কল্পনা করে নাই। একটা গুলি করার পর সাহসী আবু সাইয়েদ উঠে দাঁড়ালো। আবার আবু সাইয়েদকে 3টা গুলি করার পরে আবু সাইয়েদ আমার সামনে ছাত্র ভাইদের, আমার সামনে এক জায়গায় আমি গিয়েছি, আমি যাচ্ছি ওদের সাথে, আমার পাশের এক ভাইকে বুকে গুলি করলো এক পুলিশ, সাথে সাথে মারা গেল। আর এক ভাই আনতে গেল, তাকে ডিবি হারুন বলেন, বিপ্লব সরকার বলেন, আর আপনার আইডি সাহেব বলেন, তারা সবাই আওয়ামী লীগের লোক। তারা এইভাবে গুলি করছে, তারা তাদের শেখ হাসিনাকে টিকে রাখার জন্য। এইগুলো তাদের এগুলো কিছু মনে হয় না, তারা এদের মনে করে যে পশু। যত ঝড়ুক শেখ হাসিনা একাই বেঁচে থাকুক, একাই দেশ রাজত্ব করুক। শেখ হাসিনার ইচ্ছে ছিল একটা কথাই বলে সব সময়, এটা আমার দেশ, আমার বাপে স্বাধীন করছে, এটা আমার দেশ, আর কেউ না। এবছর সব মারা যাক, দেশের সব মারা যাক। শেখ হাসিনা বলেছে দেশের সব মারা যাক, আমি একলা থাকলে যথেষ্ট, আমি একলা থাকবো, সব মারা যাক। জনগণ ঢুকছে, জি জি, এটা হলো আন্দোলনের ফসল। হ্যাঁ, এটা বলতে হবে আন্দোলনের ফসল। এখানে আমরা যখন গণভবনমুখী সবাই, আমাদের দেশে সাধারণ উন্মুক্ত জনতা চাইছিল যে গণভবনে আমরা সবাই একত্রিত হয়ে যাব, সেই ক্ষেত্রে আমরা সরকারকে চাপ প্রয়োগ করব তাকে পদত্যাগ করানোর জন্য। সেই ক্ষেত্রে শেখ হাসিনার পিছনে দরজা দিয়ে পলাই গেছে বিদায় ওরা ঢুকতে পারছে না, আদার্স হয়তো ঢুকতে পারতো না।